বাংলাদেশের অন্যতম জেলা এই গোপালগঞ্জ। এই জেলা কি কোনো ব্যক্তির কাছে বর্গা দেয়া? এই জেলা কি কোনো পরিবারের কাছে বর্গা দেয়া? এই জেলা কি কোনো দলের কাছে বর্গা দেয়া? তাহলে গোপালগঞ্জ সবসময় মাথা উঁচু করে থাকবে। কিন্তু কেউ যদি কোনো ব্যক্তি, দল আর কোন পরিবারকে সামনে রেখে এই গোপালগঞ্জকে বর্গা দিতে চায়, আমরা ঐক্যবদ্ধ ভাবে তাদের প্রতিহত করব। সংগ্রামী সহযোদ্ধারা, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন গোপালগঞ্জ জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী, জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য আরিফুল দারিয়া। আরিফুল দারিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখেছেন আমাদের সারা দেশব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি, পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল, তার ধারাবাহিক কর্মসূচিতে আজকে আমরা গোপালগঞ্জে জুলাই পদযাত্রার প্রস্তুতি নিয়েছিলাম। আমাদের কর্মসূচি ঘোষণার পর থেকে এই পর্যন্ত রাজনীতি করে তারা আমাদেরকে বারবার রাষ্ট্রচক্ষু দেখিয়ে এই প্রোগ্রাম বাঞ্চাল করার চেষ্টা করেছে। আপনারা দেখেছেন আমাদের লড়াইয়ের ইতিহাস, আমাদের কর্মী, আমাদের সমর্থক, আমাদের নেতৃবৃন্দ লড়াই করে আমরা আজকে এখানে কর্মসূচি বাস্তবায়ন করেছি। আমরা পতিত স্বৈরাচার এবং তাদের দোষরদের হুঁশিয়ার করে বলে দিতে চাই, আমাদেরকে রাষ্ট্রচক্ষু দেখাবেন না। গোপালগঞ্জের রাজনীতি করতে এসেছি, এই গোপালগঞ্জের নিপীড়িত, নিগৃহীত, বঞ্চিত মানুষের অধিকার আদায় করার জন্য। আমরা এখানে মাফিয়াতন্ত্র কায়েম করতে আসি নাই, লুটপাট করতে আসি নাই। আমরা এই পরিবারতান্ত্রিক লুটপাটের তলে ছায়ায় যারা চাপা ছিল, যারা উন্নয়নের কোন ছোঁয়া পায় নাই, যারা কোন নাগরিক অধিকার পায় নাই, যাদেরকে জিম্মি করে, যাদেরকে দাস করে দেশে যারা লুটপাট করেছে, তাদের এই লুটপাটের কবর রচনা করার জন্য আমরা এখানে এসেছি। আমাদেরকে যারা আজকে রক্তচক্ষু দেখালেন, আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, শান্তিপূর্ণ রাজনীতি করতে এসেছি, জনগণের রাজনীতি করতে এসেছি, মানবতার রাজনীতি করতে এসেছি। যদি আপনারা আমাদের এই রাজনীতি, আমাদের এই অগ্রযাত্রা, আমাদের এই সাংগঠনিক কার্যক্রমে বারবার এভাবে ব্যত্যয় ঘটাতে থাকেন, এর উপযুক্ত জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। এই গোপালগঞ্জের কোন সংগঠন আছে? বিপ্লবীদের কোন সংগঠন আছে? এই সংগ্রামীদের কোন সংগঠন আছে? যুবদের কোন সংগঠন আছে? সেই দল, সেই দল বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপি পক্ষ থেকে গোপালগঞ্জ সর্বস্তরের জনগণকে আমাদের সাথে থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আওয়ামী লীগের রাস্তা না, ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও, আওয়ামী লীগের রাস্তা না, ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও। সংগ্রামী জনগণ, গোপালগঞ্জের বিবেকবান জনগণ, আমরা আপনাদের অধিকারকে রক্ষা করতে এসেছি। আমরা আপনাদের অধিকারের জন্য লড়াই করতে এসেছি। কিন্তু আপনাদের মধ্যে যদি কোন স্বৈরাচারের দালাল থাকে, আমরা তাদেরকে প্রতিরোধ করতে এসেছি। এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন আমাদের সেই সহযোদ্ধা, যেই সহযোদ্ধা 24শে জুলাই রাজপথে ছিলেন এবং গুলি হাজিরার নির্দেশে একটি গুলি তার মুখের মধ্যে করা হয় এবং সেই মুখ নিয়ে এখনো আমাদের মাঝে সেই সহযোদ্ধা লড়াই করে যাচ্ছেন। আমাদের মাঝে এই পর্যায়ে বক্তব্য রাখবেন
আনন্দ বর্মন। এলাকাবাসী ও উপস্থিত সমবেত ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে জানাই আমার নমস্কার ও আসসালামু আলাইকুম। আপনারা দেখেছেন হুজুর ক্ষমতায় ঢাকার জন্য হাসিনা ওই আওয়ামী লীগ নামের লোকদের দিয়ে আমাদের নিরীহ ছাত্র জনতা এবং নিরীহ জনতার উপর কিভাবে এই জুলাই থেকে গুলি করে যুদ্ধ শুরু করেন। এমনকি 5 আগস্ট যাত্রাবাড়ি থানার সামনে কাজ থেকে এই আওয়ামী লীগের দোষরের নামের পুলিশরা সামনের সারিতে দাঁড়িয়ে আমাদের নারীরা, বোনেরা, মায়েরা রাজপথে লড়াই করেছিলেন স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে। সংগ্রামী সহযোদ্ধারা, এই গোপালগঞ্জবাসী আমরা আপনাদেরকে কখনো ফ্যাসিস্টের সাথে মিলিয়ে ফেলতে চাই না, কিন্তু আপনাদেরকে ওই ফ্যাসিস্ট যেই দালালেরা এখনো আশেপাশে ঘোরাফেরা করছে তাদের থেকে নিজেদেরকে আলাদা করতে হবে। আগামীর বাংলাদেশ গড়ার লড়াইয়ে এই গোপালগঞ্জে বিবেকবাদ সম্পন্ন ওই নাগরিকদের সামনের সারিতে রেখে আমরা আমাদের লড়াই চালিয়ে যেতে চাই। এই পর্যায়ে আমাদের সহযোদ্ধা, আমাদের তেমনই একজন বোন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা কথা বলবেন জনাব নাহিদা সারওয়ার নিভা। প্রিয় গোপালগঞ্জবাসী, আপনারা কি গোলামি করতে চান না রাজপথে যুদ্ধ করতে চান? আপনারা কি দালালি করতে চান না রাজপথ বেছে নিবেন? আমরা জানি গোপালগঞ্জবাসী, গোপালগঞ্জের যে জনগণ তারা আমাদের সাথে রাজপথেই আছেন, কারণ আমরা দেখেছি গোপালগঞ্জের জনগণ জুলাইয়ে আমাদের সাথে শহীদ হয়েছেন, আহত হয়েছেন। আপনারা আমাদের সাথে একই সাথে যুদ্ধ করেছেন, কিন্তু একটি পরিবার, একটি গোষ্ঠী আপনাদের রাজনৈতিক অস্ত্র হিসেবে ইউজ করেছে। আপনাদের আওয়ামী লীগের যে পুলিশ বেনজির আপনাদের জমি জমা দখল করে আমাদের হিন্দু ভাই বোনদের, আমাদের সনাতনী ভাই বোনদের জমি জমা দখল করে রিপোর্ট করেছে। তারা আপনাদের শুধু ব্যবহারই করে গিয়েছে। এই গোষ্ঠী চাই নাই যে এই দেশ গোপালগঞ্জবাসীর হোক। এই গোষ্ঠী চেয়েছে এই বাংলাদেশ একটি পরিবারের হোক। কণ্ঠে আবার লাগা চোর, মুজিববাদের খবর খোর, কণ্ঠে আবার লাগা চোর। প্রিয় গোপালগঞ্জবাসী, আমরা আপনাদের সাথে নিয়ে রাজপথে থাকতে চাই। আপনারা কি একটি নতুন সংবিধান চান? আপনারা কি একটি বাংলাদেশের জনগণের সংবিধান চান? আপনারা কি একটি নতুন বাংলাদেশ চান? প্রিয় গোপালগঞ্জবাসী, আপনারা কি চান আপনার যে ভাইকে জমি দখল হয়েছে, আপনার যে ভাইকে হাসপাতালে গিয়ে চিকিৎসা পায় না কারণ তার বাড়ি গোপালগঞ্জ, আপনারা কি তার চিকিৎসা চান? আপনারা কি তার নাগরিক মর্যাদা চান? প্রিয় গোপালগঞ্জবাসী, আমরা আপনাদের সাথে আছি। আমরা বিশ্বাস করি আপনারা কোনো গোষ্ঠীর না, আপনারা কোনো পরিবারের না, আপনারা বাংলাদেশের। প্রিয় গোপালগঞ্জবাসী, আপনারা কি বাংলাদেশের? মুজিব ইনকিলাব, 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 মুজিববাদ, মুজিববাদ, ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী সহযোদ্ধারা, বিগত 16 বছর ধরে এই বাংলাদেশে আমরা দেখেছি জেলার নাম দিয়েও বৈষম্য হয়েছে, বগুড়ার নাম শুনলে বৈষম্য করা হয়েছে। আগামীর বাংলাদেশে এই গোপালগঞ্জে যারা বিবেকবান নাগরিক
আমরা তাদের হয়ে লড়াই করব এবং গোপালগঞ্জ নাম শুনলে কোন বৈষম্য আমরা করতে দিব না। তবে এই গোপালগঞ্জে দালালদের আপনাদের দায়িত্ব নিয়ে প্রতিরোধ করতে হবে। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ের আমাদের রক্ত সৈনিক, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করা সৈনিক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি কমিটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। প্রিয় গোপালগঞ্জবাসী, আজকে আমরা আপনাদের দরবারে হাজির হয়েছি। শেখ পালিয়েছিল পাকিস্তানে, শেখের বেটি পালিয়েছে ভারতে। এই শেখের বেটি শুধু তাদের নিজস্ব পরিবারের মধ্যে থেকে বাংলাদেশকে ছাড়খাড় করার জন্য গোপালগঞ্জের ভাই বোনদের নাম ব্যবহার করেছে। কিন্তু আমরা গোপালগঞ্জের ভাই বোনদের থেকে খোঁজ নিয়েছি, শেখের বেটির পাশের যে ফ্যামিলি, তার জীবনযাত্রার কোনো মান উন্নয়ন হয় নাই। গোপালগঞ্জবাসীর বাংলাদেশে বিভিন্ন জায়গায় শুধু তাদের নাম ব্যবহার করা হয়েছে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে বিভিন্ন জায়গায় গোপালগঞ্জবাসীও বঞ্চিত হয়েছে। গোপালগঞ্জবাসীও বৈষম্যের শিকার হয়েছে। আর যে বৈষম্যের শিকারটা হয়েছে সেটা হলো শেখের বেটি শেখ হাসিনার দ্বারা। শেখের বেটিকে আমরা ভারতে পাঠিয়ে দিয়েছি। গোপালগঞ্জবাসীর আর কোনো ভয় নাই। যারা গোপালগঞ্জের শেখ ফ্যামিলির দ্বারা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, গুমের শিকার হয়েছেন, আজকে আমরা আপনাদের দরজায় উপস্থিত হয়েছি। আমরা একটি নতুন বাংলাদেশ গঠনের জন্য জুলাই পদযাত্রার ডাক দিয়েছি। একটি নতুন বাংলাদেশ গঠনের জন্য আমরা একটি রাজনৈতিক দল গঠন করেছি। আমরা শেখের বেটি শেখ মুজিব ফ্যামিলির নামে বাংলাদেশে যে পরিবারতান্ত্রিক রাজনীতি হয়েছে, এই পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে বের হয়ে বাংলাদেশকে সত্যিকার অর্থে ভালোবেসে নতুন একটি বাংলাদেশ গঠনের অভিপ্রায়ে বাংলাদেশমুখী রাজনীতি করতে চাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকবেন। নির্যাতিত যারা হয়েছেন, নিপীড়িত যারা হয়েছেন, আমরা আপনাদের ইনশাআল্লাহ ভবিষ্যতে সাথে থাকার চেষ্টা করব। দ্বিতীয়ত যে বিষয়টি, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বগুড়া এবং গোপালগঞ্জ দুইটি বড় বড় রাজনৈতিক ক্ষেত্রে বড় অবদানের ক্ষেত্রে যেমন তাদের রয়েছে, বৈষম্যের ক্ষেত্র তাদের নাম রয়েছে। দুইটি দল এই দুটি জেলাকে ব্যবহার করেছে। আমরা কোন ব্যক্তির রাজনীতি করতে চাই না। আমরা বগুড়া রাজনীতিও করতে চাই না, রাজনীতি করতে চাই না। আমরা গোপালগঞ্জের রাজনীতি করতে চাই না। আমরা সত্যিকার অর্থে বাংলাদেশের রাজনীতি করতে চাই। এই জন্য বগুড়াবাসী, ফেনীবাসী, গোপালগঞ্জবাসী থেকে শুরু করে বাংলাদেশের লড়াইয়ে সকলকে আবেদন জানাচ্ছি, আপনারা এনসিপির ছায়াতলে আবদ্ধ হন, ভবিষ্যৎ বাংলাদেশের লড়াইয়ের সাথে থাকুন। এই তরুণ যুবা যারা একত্রিত হয়েছে, তাদের ঐক্যবদ্ধ লড়াইয়ে সাহসী প্রেরণা যোগদান করুন। 5 তারিখে যেভাবে আপনারা ঐক্যবদ্ধভাবে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। এই আহ্বান শেষ করে আমি আমার বক্তব্য শেষ করছি। তবে সাথে যোগ করছি, আমাদের এখানে হামলা হয়েছে, পুলিশ নির্ভীক আকারে দাঁড়িয়েছিল। যখন হামলা করে আমাদের ভাইদেরকে মারা হয়েছে, তখন পুলিশ এসেছিল। এই ড্রামাগুলো আমরা হাসিনা বলে দেখেছি, সে একই ড্রামা পুলিশ থেকে আমরা এখন দেখতে পাচ্ছি। আমরা ভবিষ্যৎ বাংলাদেশে পুলিশের এই ধরনের ড্রামা দেখতে চাই না, চাই না। আপনারা যারা এখানে নির্যাতিত হয়েছেন, আমরা আপনাদের পাশে আছি। শতবাধা সত্ত্বেও আমরা উপস্থিত হয়েছি। আপনারা মেরুদণ্ড করে সোজা করে থাকবেন, আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। সংগ্রামী সহযোদ্ধারা, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির
দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক জুলাই অভ্যুত্থানের সামনের শরীর আমাদের অগ্রনায়ক আপসীন নেতা জনাব হাসনাত আব্দুল্লাহ। গোপালগঞ্জবাসী, হাসিনা আপনাদের ছেড়ে পালিয়ে গিয়েছে। গোপালগঞ্জকে যদি উনি ধারণ করতেন তাহলে ভারতে না গিয়ে উনি গোপালগঞ্জেই আসতেন। ওনার মতো স্বার্থপর, উনি ওনার ফ্যামিলির মানুষ ছাড়া গোপালগঞ্জবাসীর কথা একবারও ভাবেন না। প্রিয় গোপালগঞ্জবাসী, গোপালগঞ্জ বাংলাদেশের হয়ে উঠতে পারে নাই, আপনারা বাংলাদেশের হয়ে উঠুন। আওয়ামী লীগ পরিকল্পিত ভাবে গোপালগঞ্জকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করেছে, ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎকে সংকটে ফেলেছে। আমরা গোপালগঞ্জবাসীকে আশ্বস্ত করতে চাই, গোপালগঞ্জ বাংলাদেশের, ফেনীও বাংলাদেশের, বগুড়া বাংলাদেশের, বাংলাদেশ এই 64টি জেলার সমানাধিকারের জন্য লড়াই করবে, সবার জন্য আমরা সমানভাবে লড়াই করব। প্রিয় গোপালগঞ্জবাসী, আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আপনাদেরকে আমরা জালিমের শাসন থেকে মুক্ত করেছি, আমরা ইনসাফের বাংলাদেশ করার জন্য আপনাদেরকে সাথে নিয়ে আমরা একসাথে জায়গরণ এবং ইনসাফের বাংলাদেশ গঠন করব। আমরা স্লোগান দিয়ে আমরা আমাদের বক্তব্য শেষ করছি। এই গোপালগঞ্জের মুজিববাদীদের মাটিতে দাঁড়িয়ে আমরা ঘোষণা করছি, ওই মুজিববাদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও, মুজিববাদের আস্তানা, মুজিববাদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ, মুজিববাদ, মুজিববাদ, মুর্দাবাদ, 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 মুজিববাদ, 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 মুর্দাবাদ, মুর্দাবাদ, ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ। কোথায় কোথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদা, এই দেশ আমার দেশ, বাংলাদেশ, বাংলাদেশ, ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ, মুজিববাদ, মুজিববাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ, এনসিপি, এনসিপি, জিন্দাবাদ, জিন্দাবাদ।